টুকি কিসের আমি তো কত টুকি নেই মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আটকের এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায় সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন। পরে বিজিবি তাকে আটক করে। এর আগে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে গত 19 আগস্ট নোয়াখালীর আদালতে মামলা করা হয়। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আমলি আদালতে মামলাটি করেন। মামলা সূত্রে জানা গেছে জিয়াউর কাকু কাকু আমার কট খাইছে, কেমন কটটা খাইছে কাকু? ইন্ডিয়ার জঙ্গলে কলা পাতার মধ্যে শুয়ে আছে। ওরে কাকু রে, কি কাজটা এনে করছে আমার কাকু, একদিনে ভাইরাল হয়ে গেছে। আমার কাকুর আজকের আর সেই ক্ষমতা নেই, আমার কাকুর আজকে সেই দাম্ভিকতা নেই, আমার কাকুর আজ আর সেই চেহারা নেই, আমার কাকুর আজ আর সেই দামি দামি পারফিউমের গন্ধ নেই। হ্যাঁ রে কাকু রে, জিন্দগিটা কি করলো? গত 15-20 দিন আগেও যে লোকের সাথে কথা বলতে গেলে সিরিয়াল নিতে লাগতো মিনিমাম 1 থেকে 1.5 মাস সময় আগে থেকে সিরিয়াল নিয়ে তার সাথে কথা বলতে হইতো, অথবা কেউ কেউ সিরিয়াল পাইতো না, জনসাধারণ সিরিয়াল পাইতো না। আমার সেই কাকু রে, আফসোস লাগে রে, আফসোস লাগে। কাকু আমার কট খাইছে ইন্ডিয়ার জঙ্গলে। কাকু কাজটা করলো কি? আজ আর সেই দাম্ভিকতা নেই, আজ আর সেই অহংকার নেই, আজ আর সেই ক্ষমতা নেই। আরে কাকা, আজ আর কাউকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয় না। আজ আর কোন টকশোতে গিয়ে কোন উপস্থাপিকাকে রাজাকার বলে গালি দেয় না। আজ আর চেহারায় সেই জৌলস নেই, সেই ক্ষমতা নেই, ক্ষমতা শেষ। একটা সেকেন্ডে সব চুরমার, একটা সেকেন্ডে সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। কে বলছে এমন নোংরা রাজনীতি করতে? একজন বিচারপতি, একজন দেশের স্বনামধন্য লোক, তার তো সেই লেভেলে থাকার কথা। তাকে দেখলেই সবাই শ্রদ্ধা করবে, তাকে দেখলেই সবাই স্যালুট দিবে, অথচ তাদের কৃতকর্মের ফল আজকে তারা যে যা পাচ্ছে এটাই তাদের কৃতকর্মের ফল। আমরা সবাই সবার কাজের কৃতকর্মের ফল উপভোগ করব। তো এদের থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। দাম্ভিকতা, ক্ষমতা, টাকা পয়সা, এগুলোর জোর মানুষের সবসময় থাকে না। পরিস্থিতি যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। আজকে আমার কাকুর পরিস্থিতি পাল্টে গেছে। কাকুর আর সেই সাহসিকতার দেখানোর কোনো শক্তি নেই, সেই দাম্ভিকতা দেখানোর কোনো শক্তি নেই, সেই দাম্ভিকতার সাথে কথা বলার মতো কোনো পরিস্থিতি নেই। কাকু এখন ইন্ডিয়ার জঙ্গলে জঙ্গলে ঘুরে। এই কাকুর মতো আরো কত কাকু কত জঙ্গলে এখন বসবাস করে। এক একদিন এক এক জঙ্গল থেকে এক একজন প্রকাশ পাচ্ছে, মানুষের সামনে আসতেছে। এভাবেই জীবন চলে, এটাই জীবন। আমি ছোটবেলায় শুনেছি অনেক গল্পে, ধনী থেকে ফকির, ফকির থেকে ধনী। আমি আমার বাস্তব জীবনে এই প্রথম দেখলাম মানুষ এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। 16 বছর 17 বছর ক্ষমতায় থাকার পরে ইন্ডিয়ার জঙ্গলে গিয়ে তাদের পলাইতে হয়, এর চেয়ে দুঃখজনক
আর কিছু আছে? এর চাইতে কষ্টদায়ক আর কিছু আছে? হতে পারে? এর চাইতে লজ্জাজনক আর কোনো কিছু হইতে পারে? এরপরও এখনো কেউ কেউ ফেসবুকে পোস্ট দেয়, আবার নাকি সরকার গঠন করবে, আবার নাকি তারা ক্ষমতায় আসবে। হেরে ভাইয়ারা, তোমরা এখনো নাকে তেল দিয়ে ঘুমাইতেছ? ঘুমাও। এই অতি আত্মবিশ্বাসী তো তোমা করে খাইছে। এই অতি আত্মবিশ্বাসী তুম করে খাইছে। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখতে কোনো নিষেধ নাই। স্বাধীন বাংলাদেশে পরাধীনতা মানুষ দেখেছে। সকালে কোনো মানুষ কথা বলতে পারে নাই, সকালে কথা বললে সে রাত্রেই নিখোঁজ। কি দাম্ভিকতা দেখাইছে, কি অহংকার দেখাইছে, কি শাসন দেখাইছে। জাহান্নাম হয়ে গেছিল একটা এই দেশটা।